আবারও কাটমানি চাওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের এক কর্মী সহ পঞ্চায়েত সেক্রেটারি বিরুদ্ধে। 20,000 টাকা না দিলে তোলা হবে না ঘরের ছবি, মিলবে না দ্বিতীয় কিস্তির টাকা। আবাস যোজনার ঘর তৈরির দ্বিতীয় কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকাতে কাটমানি চাওয়া হচ্ছে বলে অভিযোগ পঞ্চায়েত কর্মী ও সেক্রেটারির বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, মানিকচক ব্লকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত। এই পঞ্চায়েতের ঘোষালদি এলাকার বাসিন্দা সোনিয়া মণ্ডলের দাবি, তিনি আবাস যোজনার তালিকায় তার নাম আছে। প্রথম কিস্তির 60,000 টাকাও পেয়েছেন তিনি। সেই টাকায় বাড়ির আংশিক কাজ করেছেন। এরপর দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার পালা। সেই পরিস্থিতিতে এরই মধ্যে বৃহস্পতিবার মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের কর্মী কৃষ্ণ মণ্ডল এবং গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সামিউল হক ওই মহিলার বাড়িতে আসেন এবং তার দ্বিতীয় কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকানোর জন্য প্রথমে 20,000 টাকা দাবি করেন। সোনিয়া মণ্ডল তিনি বলেন, অত টাকা তার কাছে না থাকায় তিনি বলেন, এত টাকা আমার কাছে এখন নেই, আপনারা ছবি করে যান, পরে টাকা ঢুকলে দিয়ে দেব। এই কথা বলার পরেও তারা শেষমেশ 15,000 টাকা দাবি করেন এবং দাবি মতন টাকা না পেলে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবেও না এবং ছবি তোলা হবে না বলে জানান। এই ঘটনার পর বিধবা মহিলা সোনিয়া মণ্ডল মানিকচক বিডিও অফিসের দ্বারস্থ হন। তিনি গোটা ঘটনা জানিয়ে পঞ্চায়েত কর্মী কৃষ্ণ মণ্ডল এবং পঞ্চায়েত সেক্রেটারি সামিউল হকের বিরুদ্ধে মানিকচক বিডিওর কাছে লিখিত অভিযোগ জানান বলেই খবর। যদিও মহিলার তোলা অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সামিউল হক। তার বক্তব্য, ওই মহিলা প্রথম কিস্তির টাকা পেলেও বাড়ির কাজ শুরু করেননি, তাই কাজ শুরু করার কথা বলে চলে এসেছেন। ওই মহিলা জানান, অর্ধেক ঘর তোলা হয়েছিল প্রথম কিস্তির টাকায়। ধার করে টাকা নিয়ে পুরনো টিন ঘরের চাল দিয়ে বর্তমানে থাকার মতন যোগ্য করে তুলেছেন। দ্বিতীয় কিস্তি পাওয়ার অপেক্ষায় রয়েছেন। এরই মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা না দিলে মিলবে না ঘর। যাদের চিন্তায় ভেঙে পড়েছে সোনালী মণ্ডল নামে ওই মহিলা। এখন প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছে, এমনটাই জানিয়েছেন ওই মহিলা। কত টাকা? 60,000 টাকা ঢুকে গেছে? হ্যাঁ কাজ করিয়েছো বাড়িতে? হ্যাঁ, বাড়িতে কাজ, ওই যে টাকা পেয়ে ওরা বলছে কি কাজ তাড়াতাড়ি করাবো, তো ওই তাড়াতাড়ি কাজ করালাম। প্রথম কিস্তি যে টাকা পেয়েছিলেন সম্পূর্ণ বাড়িতে খরচ করে দিয়েছেন ঘর তৈরি করতে? আর ওই টিন করে কোনো মতন আমি ই করে খাওয়া করেছি পুরাতন টিন দিয়ে। প্রথম 3 চাপিয়েছেন? হ্যাঁ। কারা এসেছিল আপনার বাড়িতে? ওটা ওরা বলতে চাইছে কি আমরা ব্লকের আছি। কি বলছিল এসে? এসে বলছে 20,000 টাকা দিবি তো ছবি করবো, না হলে আর 20 টাকা ঢুকাবা যাবে মানে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না? না, মানে টাকা দিলে তবে দ্বিতীয় কিস্তি তো ঢুকবে? ওদেরকে আমি বললাম কি আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তুমি টাকা ঢুকাও তো আমি দিব। বলছে কি না, আগে টাকা দিতে হবে। যে একটা ভিডিও আছে, ভিডিওটাতে কার কার গলা আছে, ওটা কি ওরাই যারা এসেছিল তাদেরই গলা? এটা মোবাইলে যে রেকর্ডিং আছে ওরা ওদের হবে। ওরা বলছে আপনাদের কাছে এসে? হ্যাঁ। আপনারা রেকর্ডিং করেছিলেন আজকে? হ্যাঁ। ফোনে রেকর্ডিং করেছিলেন? হ্যাঁ। আচ্ছা, তো কজন এসেছিল আজকে? আজকে দুজন। দুজন এসেছিল? হ্যাঁ, কালকেও দুজন এসেছে। কালকে কি বলছিল আর আজকে কি বললো? আজকে বলছে কি না হলে 15,000 টাকা দাও। ওকে বারবার বললাম কি আমার এই ছবিটা কমসে কম তুলো, না তো 5,000 টাকা কোনো মতন করো, 5,000। তো বলছে না আগে টাকা দাও, বাড়িতে খুঁজে দেখো। আমি বাড়িতে কোথায় খুঁজে দেখবো? আমি সবার কাছে গেলাম, কেউ দিল না। কেউ ধার দিচ্ছে না? না, আমি তো অনেক টাকা ধার করলাম। কি বলবেন সরকারকে, কি বলবেন প্রশাসনকে, কি বলবেন? আর কি বলবো, আগলাই কথা বলবো। হ্যাঁ। কি চাইছেন এখন বলবেন? ওর যদি বলে খুশি মানে 2,000 কি দেয় তো আমি ওইটা দিতে রাজি আছি। কিন্তু 20,000 টাকা দিতে পারবেন না? না। বাকি যেটা কিস্তির টাকা আছে 60,000 টাকা, ওটা চাইছেন তো সরকারের কাছে? হ্যাঁ। সাহেবের কাছে আমি বলতে চাই কি যেটা টাকা পাবো আমি 60,000 টাকা ওইটাই চাই। টাকা চাইছেন? হ্যাঁ। ওটা না পেলে কি ঘর হবে না? আর আমি ঠিক করতে পারছি না। মানে ঋণও আছে নাকি? আমার লাখ টাকা ঋণ আছে। কি কাজ করেন আপনি? আমি লেবারি খাচ্ছি মিস্ত্রির সঙ্গে। স্বামী নাই? না। বাড়িতে কে কে? বাড়িতে দুটো ছেলে একটা মেয়ে। কি নাম আপনার? সোনিয়া মণ্ডল।